মাত্র কয়েক সেকেন্ড। আর ঠিক সেই কয়েক সেকেন্ডেই থেমে গেল 4টি জীবন আর কেঁপে উঠল পুরো চট্টগ্রাম। 5 জুন রাত 10:30 কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস যখন কালুরঘাট সেতুতে ওঠে, তখন কেউ কল্পনাও করেনি সামনে কি অপেক্ষা করছে। সেতু তখন ছিল অন্যরকম ব্যস্ত। কয়েকটা সিএনজি, পিকআপ, একটা কাভার্ড ভ্যান, সবকিছুই ছিল রেল লাইনের ওপর। নিয়ম ছিল ট্রেন আসলে রাস্তা ফাঁকা রাখতে হবে, কিন্তু সিগন্যাল ছিল কোথায়? আর যদি থাকেও, কে শুনেছে সেই সতর্কবার্তা? ট্রেন কিছুই থামায়নি, ভয়াবহ গতিতে ধাক্কা দেয় সেতুর ওপর থাকা যানবাহনগুলোকে। চারপাশে শুধু আওয়াজ, ধোঁয়া আর চিৎকার। মুহূর্তেই নিস্তব্ধতা। সেই মুহূর্তেই থেমে যায় 3টি প্রাপ্তবয়স্ক জীবন ও একটি শিশু। ফায়ার সার্ভিস ছুটে যায়, উদ্ধার শুরু হয়। আহতদের নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে। কেউ মাকে খুঁজছে, কেউ ভাইকে, আর কেউ বা নিজের ছোট্ট শিশুকে, আর কেউ নিঃশব্দে কাঁদছে। এরপরই শুরু তদন্ত। 4 জন রেলকর্মী বরখাস্ত। গঠিত হয়েছে 4 সদস্যের কমিটি। এই ব্রিজ কি দুর্ঘটনার জন্য তৈরি হয়েছিল, নাকি আমাদের অবহেলা ও সিস্টেমের ব্যর্থতা সেটাকে বানিয়ে দিল মৃত্যুভাদ? কালুরঘাট সেতু বহু আগেই ছিল ঝুঁকিপূর্ণ, কিন্তু কেউ জবাব দেয়নি। নতুন সেতু পরিকল্পনা ছিল, কিন্তু কাজ শুরু হয়নি। আর সে কারণেই আজ আমরা হারালাম 4টি জীবন। একটা মুহূর্ত, একটা ভুল সিদ্ধান্ত আর একটা অব্যবস্থা, এসব মূলেই হারিয়ে যায় প্রিয়জনরা। আমরা কি বদলাতে পারবো এই চিত্র? আপনার মতামত দিন কমেন্টে। আর যদি মনে করেন এই ভিডিও কারো চোখ খুলতে পারে, তাহলে শেয়ার করুন, কারণ কিছু ঘটনা শুধু দেখা না, বলাও দরকার।